যারা ফটোশপে একদমই নতুন, ভিডিওটি তাদের জন্যই। যারা ফটোশপে প্রথম আপনারা কাজ করছেন তাদের কাছে ফটোশপের যে লেয়ার অপশনটি সেটা খুব বুঝতে অসুবিধা হতে পারে। তো ফটোশপের লেয়ার অপশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ফটোশপের সব কাজই মূলত এই লেয়ার বেসড হয়ে থাকে এবং লেয়ারেই আসলে কাজটা হয়ে থাকে। তো আমি পুরো ভিডিওতে লেয়ার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ফটোশপের লেয়ার অপশনটি থাকে বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন আমার এখানে আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। তো আপনাদের যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা উইন্ডো যে অপশনটা থাকে ফটোশপ ওপেন করার পরে উইন্ডো অপশনটাতে গেলে এখানে লেয়ার অপশনটি পাবেন। এটার শর্টকাট কি হচ্ছে F7, অর্থাৎ আপনি যদি F7 প্রেস করেন তাহলে আপনি লেয়ার অপশনটি পেয়ে যাবেন। তো লেয়ার অপশনটি আমার এই সাইডে থাকে, আপনি এটাকে সরিয়েও আপনার সুবিধা মতো করে জায়গায় নিয়ে রাখতে পারেন। তবে এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এই জায়গাতেই, বা আপনি এটাকে হাইড করে রাখতে পারেন। তো ফটোশপের লেয়ার হচ্ছে, আমি দেখাচ্ছি একটা ফাইল ওপেন করে। আমি একটা ফাইল নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা ফাইলে কিন্তু মানে নির্দিষ্ট একটা মানে পার্টিকুলার লেয়ারের সিকোয়েন্স থাকে। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লেয়ার। ট্রান্সপারেন্ট লেয়ার হচ্ছে এমন একটি লেয়ার যেখানে আসলে কিছুই নেই, ফাঁকা। তো ফাঁকা লেয়ার দিয়ে আসলে কি হয়? ফাঁকা লেয়ার সাধারণত আমরা দেখতে পাই পিএনজি ফরম্যাটে। পিএনজি ফরম্যাট হচ্ছে আমাদের ওয়েবের বিভিন্ন কাজে লাগে, তাছাড়াও অনেক সময় আর কি লাগে। সেখানে কারণ হচ্ছে যে পিএনজি ফরম্যাটটাতে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেই না, আর জেপিজিটাতে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেই। তো কীরকম ব্যাপারটা যে আপনার ফোনে হয়তো আপনি হচ্ছে ডার্ক মোড দিয়ে রেখেছেন, আর আরেকজনের ফোনে আছে সেটাতে মানে লাইট মোড, অর্থাৎ সাদা, এরকম কিছু। তো আমি যদি একটা পিএনজি ফরম্যাট একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি একজনের কাছে পাঠাই, তাহলে যার ফোনে ডার্ক মোড আছে সে কিন্তু ওই ছবিটাকে মানে যে জায়গাটা ফাঁকা সেটা কালো দেখবে, অর্থাৎ ওখানে কিন্তু কোনো কালার নেই আর কি। পানির বর্ণ যেই রকম, পানি যে পাত্রে রাখা সেই পাত্রেরই রং ধারণ করে সেই রকম। যদি ট্রান্সপারেন্ট আছে স্বচ্ছ আর কি, আপনি যেখানে রাখবেন সেই কালারটা নিয়ে নিবে। যার ফোনটা লাইট মোডে আছে তার সেখানে কিন্তু আপনি দেখবেন যে ওই ছবিটার ওই জায়গাটা সাদা হয়ে আছে। তো এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। তো পিএনজি ফরম্যাটের ক্ষেত্রে সাধারণত আমরা এই ট্রান্সপারেন্ট লেয়ার ইউজ করি। আমি আবার একটা দেখাচ্ছি ফাইল ওপেন করে, যে সেটা কিন্তু যেখানে আপনি ঠিক করে দিতে পারেন, ট্রান্সপারেন্ট লেয়ার দেবেন না হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবেন, নাকি আপনার এই যেখানে যেটা কালার থাকে সেটা। যেমন আমার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে ব্ল্যাকটা সেট করা আছে। তো আমি যদি এখনই ব্যাকগ্রাউন্ড লেয়ার কালার দেই, দিয়ে একটা ফাইল ওপেন করি, তাহলে কিন্তু আমার ফাইলটা হবে কালো রঙের। তো আমি এখানে কালো না দিয়ে আমি সাদা দিয়ে কাজ করবো। আপনাদের ডিফল্ট হিসেবে সাধারণত সাদাই দেওয়া থাকে, তো আমি সাদা দিলাম। দেখুন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে সেটা কিন্তু সাদা কালারের, আর এটা ট্রান্সপারেন্টের প্রতীকী। এই যে এরকম খোপ ছবি দেওয়া সেগুলো কিন্তু প্রতীকী। আপনি এগুলোকে ডাউনলোড করে এই ধরনের বসাই দিলে কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে না। ট্রান্সপারেন্ট এটা বোঝানোর খাতিরে ফটোশপ এটা দেখাচ্ছে যে এটা ফাঁকা আছে, কিন্তু এটা কিন্তু অরিজিনালি ফাঁকা। কিন্তু অনেকে আছে যে ছবি যদি আপনি অন্য কারোর সামনে প্রদর্শন করতে পারেন ট্রান্সপারেন্ট প্রতীক হিসেবে, সেক্ষেত্রে আপনি এটা দেখাবেন। তো যেটার ব্যাকগ্রাউন্ড সাদা সেটাতে একটা লেয়ার, আর একটা আছে ট্রান্সপারেন্ট লেয়ার। তো আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা দেখি, সেখানে দেখি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু লক থাকে, যেটাতে আর কি কোনো থাকে। কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করি, আর ব্যাকগ্রাউন্ডকে আর কি সাদা বেস করেই আমরা কাজ করি। তো আমরা কিন্তু এই যেখানে লেয়ার অপশনটাতে অনেকগুলো আরও অপশন আছে। তো এখানে দেখা যায় একটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এখানে নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এখানে ক্রিয়েট করলে কিন্তু আস্তে আস্তে লেয়ারের সংখ্যা বাড়বে। আর এই লেয়ারগুলো কিন্তু আসলে ট্রান্সপারেন্ট, অর্থাৎ এই লেয়ারটার উপরে দেখেন আরও তিনটা লেয়ার আছে, কিন্তু এই লেয়ারগুলো কিন্তু আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকেই শো করতেছে, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করা হয়নি। আমি যদি এই 3 নম্বর ব্যাকগ্রাউন্ডটার উপরে কোনো কিছু একটা ব্রাশ দিয়ে আঁকি, যে ব্রাশটা সাইজ একটু বড় করে নেই, দেখুন আমি ব্রাশটা দিয়ে কালো করলাম, এটা কিন্তু আসলে 3 নম্বর যে ট্রান্সপারেন্ট লেয়ারটা আছে সেটার উপরে কাজ হচ্ছে। আর এটার নিচে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু হাইট যদি আমরা করি তাহলে কি দেখব,
যে একদম যে আমাদের ট্রান্সপারেন্ট যেটা হওয়ার কথা সেখানে কিন্তু কাজ হচ্ছে। তো এই যে এখানে আমরা 3 নম্বর লেয়ারের কাজটা করলাম। তো এই লেয়ারগুলো হচ্ছে এক একটা করে পরত। তো আপনি যখন হচ্ছে প্রথম ফাইলটা ওপেন করবেন, আমি কেটে দিচ্ছি, এটা কেটে দেওয়ার পরে আবার ফাইল, সাদা ফাইল নিচ্ছি, হোয়াইট। তো দেখেন আপনি যখন এই প্রথম এটা ফাইলটা খুলে নিলেন, আপনি যদি একটা লেয়ার ক্রিয়েট না করেন তাহলে কি ঘটবে? তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরই কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর কাজ শুরু হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে মানে আলাদা আলাদা পার্টিকুলারলি অনেক কাজ করবেন, সেটা কিন্তু এখানে পাচ্ছেন না, পারবেন না। আমি ব্যাপারটা আর একটু ভালো মতো বুঝাই দিই যে আপনি চাচ্ছেন এই এই শুধুমাত্র আপনার এই যে কালো রংটাকে নড়াচড়া করবেন খুব দ্রুত, কিন্তু আপনি যদি এটাকে সরি ব্যাকগ্রাউন্ডটাকে ফাঁকা করে নিয়ে আগে লক করতে তুললাম, তো হচ্ছে এই লকটা তোলার একটা বুদ্ধি কি, কন্ট্রোল জেড ফটোশপের কিন্তু আন্ডু বাটন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আপনি ক্রমান্বয়ে আন্ডু করতে পারেন। তা আমি আন্ডু করে দেখাচ্ছি যে আপনার ফাইলটা কিন্তু লক অবস্থায় আছে। লক মানে এটা এক ধরনের লক। এই যে এইটাকে আপনি উঠাই দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে এটার উপরে, করার পরে লেয়ার 0 হিসাবে কাজ শুরু করবে। তা দেখেন এই সময় কিন্তু আপনি ট্রান্সপারেন্ট হিসাবে করতে পারেন। এটা এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই ফাইলটাকে ও একটা সাদা ব্যাকগ্রাউন্ড করে নিছে, কিন্তু এটা ট্রান্সপারেন্টের উপরে। যদি আমি এটা মিশাই দেই তাহলে ট্রান্সপারেন্টে চলে আসবে। এই দেখেন, দেখছেন? আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কালোটাকে আপনি খুব মানে শুধু কালো বর্ণটুকুকে আপনি নড়াতে চাচ্ছেন। তো আমি যেখানে সিলেক্ট বাটনটা প্রেস করে এটাকে সিলেক্ট করে নিলাম, এই অংশটুকুকে। আমি যদি এটা এখন সরাই তাহলে দেখেন এটা কিন্তু কাট হয়ে সাদা অংশটাকেও নিয়ে আসছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে নিয়ে আসছে। কিন্তু আমি তো আসলে পার্টিকুলারলি কালো রংটাকে শুধু নিয়েই কাজ করতে চাচ্ছি, এটা তো হচ্ছে না। এর জন্য আপনাদেরকে বিভিন্ন লেয়ারে কাজ করতে হয়, যাতে কালো রংটা এক লেয়ারে, সাদা রংটা এক লেয়ারে, তাহলে আপনার সুবিধা হয়। তো আমি যদি একটা উদাহরণ দেখাই, যে একটা লেয়ার, নতুন লেয়ার করে নিচ্ছি, নেওয়ার পরে সেখানে আমি কোনো একটা ব্রাশ দিয়ে এরকম করে সরাই নিচ্ছি, কালো রং করে নিচ্ছি। এখন আমি শুধু কালোটাকে একটা লোগো, একটা কোনো একটা পাখি বা কোনো কিছু একটা কোনো কিছু একটা, ঠিক আছে? আপনি এটাকে বিভিন্নভাবে একটা ইউজ করতে চাচ্ছেন, র্যান্ডমলি যে কোনো জায়গায় ছোট বড় বা পজিশন চেঞ্জ এইরকম কিছু করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনি এই যে আপনি তো ট্রান্সপারেন্ট লেয়ারে আছেন, আমি যদি এখন এইটাকে পুরাটা সিলেক্ট করে নেই, নেওয়ার পরে এটাকে আমি এই যে মুভ টুল দিয়ে বা ভি দিয়ে সিলেক্ট অবস্থায় যদি আমরা ভি বাটন চাপ দিই বা এই মুভ টুল নেই, তাহলে কিন্তু এটা কাট হবে। দেন আমি কিন্তু খুব ইজিলি শুধু আমার যে জিনিসটা আমি নতুন লেয়ারে করছি এই পুরোটুকুকেই সিলেক্ট করে নিছে, বাকিটুকুকে কেন সিলেক্ট করলো না? আমি দেখেন এখানে আমি কিন্তু এখানে আরও অনেক সাদা স্পেসের জায়গাটুকু হয়ে নিছি, কিন্তু বাকিটুকুকে নেয়নি কেন? কারণ নেয়নি যে এই অপশন দিয়ে আমি কিন্তু বলে দিছি যে আমার এই জায়গাটুকুর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে সরাবে। তো আসলে আমি যে দেখতেছি আমার লেয়ার 1-এ এই জায়গাটা আসলে প্রকৃতপক্ষে ফাঁকা, যদি আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করি প্রকৃতপক্ষে ফাঁকা, সেইটাকে আর কি সরাবে? এটা ফাঁকা তো সরানোর কিছু নাই, তার মানে সেটা সরাইতে পারতেছে না। মানে পারবে না কীভাবে? এটা ফাঁকা জায়গা, কোনো অবজেক্ট যদি না থাকে তাহলে তো আমি সরাইতে পারবো না। তাহলে সেই জন্য আমার হচ্ছে যেইটুকু অংশ আছে সেইটুকুকেও সে কাবার দিয়ে নিল, যে এইটুকু অংশ সরানোর যোগ্য, এইটুকু অংশ সরানো যায়, সেই জন্য এটা নিচ্ছে। আবার আমি সব কিছুটা ডিলিট করে দিলাম। আমি দেখাচ্ছি আমি লেয়ার 1-এ আছি, আর আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন আমি কিন্তু এখান থেকে কোনো কাট করতে পারবো না। কন্ট্রোল এক্স দিচ্ছি, সরি কন্ট্রোল এক্স, সে কিন্তু একটা মেসেজ দিচ্ছে, কুড নট কমপ্লিট দ্য কাট কমান্ড বিকজ, মানে কাট কমান্ড করা সম্ভব নেই, বিকজ দ্য সিলেকশন এরিয়া ইজ এমটি, মানে জায়গাটা একদম ফাঁকা, এটাতে কাট করা সম্ভব না। এইটার আসলে অপশনটা এই যে এখানে কাট, কপি, পেস্ট, মার্জ আর স্পেশাল পেস্ট, এগুলো অপশন এখানে। তো এইরকম ফাঁকা জায়গা, ফাঁকা আসলে কোনো কিছু দিয়ে এখানে ইয়া হবে না, মানে আপনি যেগুলো ফাঁকা জিনিস নিজে কিছু করতে পারেন না, কোনো শেপ দিতে পারেন না। তো এইটা হচ্ছে লেয়ার। তো এইভাবে আপনি লেয়ারে কাজ করলে আপনার কিন্তু রং করার ক্ষেত্রে, ছবি এডিট করার ক্ষেত্রে, আপনি ছবির সাথে একটা জিনিস অ্যাড করছেন, শুধুমাত্র লেয়ারটা চেঞ্জ করে দিয়ে পুরোটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি একটা জিনিস দেখাই, যে আমি এখানে একটা ইয়ে নেই, আচ্ছা এখানে একটা কিছু এঁকে নেই,
যে একটা ব্রাশ নিলাম, সরি ব্রাশ নিলাম, একটা কালার নেই সবুজ টাইপের, শেষ দিকটায় আমরা আকাশ দিব। এখন আমি কিন্তু ট্রান্সপারেন্ট একটা কালার ব্রাশ ইউজ করতেছি, আমার কালারগুলো ট্রান্সপারেন্ট হচ্ছে, মানে অল্প। আমি প্রিন্ট প্রেশার, আমি আসলে আমার একটা গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে কাজ করতেছি না, এরকম হচ্ছে যে আমি প্রিন্ট প্রেশার দেওয়া আছে, আমি যদি আস্তে করি তাহলে কিন্তু আমার আস্তে হবে, আমি যদি জোরে করি তাহলে জোরে হবে। তো আমি হচ্ছে আকাশ দিতে চাচ্ছি। আকাশটা আমি যদি নিচ, আমার তো একটা যেভাবে লেয়ার সাজাবো আমার কালারগুলো সেইভাবে হয়। তো আমি একটা লেয়ার নিচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক 2, ঠিক আছে। তো আমি এখন যদি এটা আকাশের কালার করি, এটা মনে করেন একটা মাঠের উপরে আকাশ, তো আমি এইভাবে দিয়ে আকাশকে দেখেন আমরা মাটির উপরে আসছে এবং আমি ভালো মতো কাজ করতে পারতেছি না। আমার তো শুধুমাত্র মানে আকাশটুকু দেখালেই তো হবে, আকাশ তো মাটির মধ্যে মিশে গেলে তো হবে না, তাহলে সেটাকে তো আর আকাশ মনে হবে না। তো সেই জন্য আমি চাচ্ছি যে আমার শুধু আকাশটুকুকেই দেখাবে আর ঘাসটুকু তার উপরে থাকবে, মানে আকাশটা পিছনে আছে, ঘাসের মাঠটুকু আছে সামনে। তাহলে আপনাকে এটা লেয়ারটা উপরে করে দিতে হবে, এটাকে মাউস দিয়ে ক্লিক করে টেনে উপরে রাখতে হবে, তাহলে দেখেন আমার ঘাসটুকু কিন্তু উপরে আসছে। এইভাবে আপনি একটার পর একটা লেয়ার সাজাইতে পারেন। এখন আমি চাচ্ছি যে পুরা মানে এটাতে খুব রোদের একটা লেন্স দিয়ে আমি দেখাবো যে এখানে আমার হচ্ছে সূর্যের আলো বেশি। তো আমি এখানে একটা ব্রাশ নিতে পারি, এখানে দাঁড়ান পেইন্টিং রিসেট দিয়ে নিই। আচ্ছা এই দেখেন আমি একটা ব্রাশ নিয়ে নেই যেটা একটু অপাসিটি আছে, সাইড দিয়ে অপাসিটি থাকে। হ্যাঁ, হার্ট না, হার্ট দেখেন এটা কিন্তু হার্ট একদম পুরা, এটা তো প্রথম দিকে একটু আচ্ছা এটা একটু বাড়ায়নি ব্রাশ সাইজটা। আর ফটোশপে ডিসিলেক্টের অপশন হচ্ছে Ctrl+D। তা দেখেন আমি এখানে একটা ব্রাশে, আমি কিন্তু ব্রাশ টুল নিয়ে আছি, আমি একটা নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু একটা নতুন লেয়ার খুলে নিয়েছি, নতুন লেয়ার খুলে নেওয়ার পরে এখানে দিলাম হলুদ, দেওয়ার পরে আমি যদি হচ্ছে এখানে ফ্রি ট্রান্সফর্ম করি Ctrl+T দেই, দেওয়ার পরে আমি এটাকে এইরকম সূর্যের আভা দিতে পারি। কিন্তু আমার সূর্যের আভাটা দরকার মাঠের মাঝখানে আর আকাশে, মাঠ আর আকাশের মাঝখানে, আমি এটাকে নিচে দেই। ও তার আগে আমাদের ফ্রি ট্রান্সফর্মটাও কি করে নিতে হবে, দেখেন এইরকম করে আভা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা আভাটা খুব বেশি হয়ে গেছে, একটু অপাসিটি কমাই দিই। এই দেখেন এইভাবে কিন্তু খুব সুন্দর, মানে মানে একটার পর একটা লেয়ার সাজায় কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর অন্যান্য যে ফটো আপনারা কাজ করবেন, ফটোর ক্ষেত্রেও কিন্তু এইরকম, ফটোটা তখন সাধারণত ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ তার উপরে আমরা ট্রান্সপারেন্ট লেয়ারের প্রত্যেকটা অংশে আমরা কিন্তু কাজ করছি। আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিছু কিছু জায়গায় আমরা বুঝতে পারি, সেটা কোথায়, যে আমাদের যেই জায়গাগুলোতে কালার কম সেগুলোতে কিন্তু আমরা এই সাদার অংশটা দেখতে পারি। তো এটা হচ্ছে সেই মানে নিচের লেয়ারটার অংশ। আরও লেয়ার আরও অনেকগুলো মাস্ক করা যায়, বা এগুলো কিন্তু অ্যাডভান্সড, কিন্তু বেসিক আপনাকে ফটোশপে কাজ করতে গেলে লেয়ারের এই মানে কি লেয়ার জিনিসটা আসলে কি সেটা বুঝতে গেলে এটা করতে হবে। বা আপনি যে আমাদের ফটোশপে যদি টাইপ টুল বা এই শেপ টুল ইউজ করেন, তাহলে দেখবেন যে এটা আরো বিশেষ ক্যাটাগরির একটা লেয়ার তৈরি করে। যেমন টেক্সটের জন্য যদি আমি করি, টেক্সটের জন্য কিন্তু দেখেন একটা মানে এ কিন্তু একটা আলাদা একটা করে ফেলছে, লেয়ার করে ফেলছে, এটা একটা বেশি বিশেষ ধরনের টেক্সট, মানে বড় সিম্বল দিয়ে করা আছে। এটা কিন্তু একটা বিশেষ ধরনের লেয়ার, এটা কিন্তু আপনাদের এটাকে বলা হয় রোস্টার লেয়ার। আপনি যদি অন্য আরও এই ধরনের গ্রাফিক্যাল বিভিন্ন সফটওয়্যার নিয়ে মানে কাজ করে থাকেন, তাহলে জানতে পারবেন যেটা হচ্ছে
রোস্টার লেয়ার, আর যেটা আমরা ইলাস্ট্রেট করি সেটা কিন্তু ভেক্টর লেয়ার, হচ্ছে জ্যামিতিক, আর এটা হচ্ছে পিক্সেলের উপর ডিপেন্ড করে। তো তা এইটা কিন্তু রোস্টার লেয়ার আর এটা কিন্তু টেক্সট লেয়ার, দুইটার মানে দুইটা কিন্তু রোস্টারই মিলেই কাজ করে, কিন্তু এখানে একটু বিশেষ ধরনের কারণ কি যে আপনি এটার মানে একই কাজ অনেকগুলো জায়গায় করতে পারবেন না। আর আপনি এইটাকেও পরবর্তীতে রোস্টারে পরিণত করতে পারেন যদি আপনি নিচের একটা লেয়ারে নিয়ে সেটাকে মার্জ করে দেন। লেয়ারের জন্য বিশেষ একটা মানে অনেক লেয়ারে অনেক কাজ করা যায়, সেটার জন্য আপনার এখানে উপরে যে মেনুটা আছে তার মধ্যে লেয়ার নামে অপশন আছে, যেখানে যদি আমরা মার্জ ডাউন করে দিই, অর্থাৎ মার্জ ডাউন মানে আপনি যেই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন, আর আপনি যদি হচ্ছে এখানে লেয়ারে যে কন্ট্রোল ই অথবা মার্জ ডাউন করে দেন তাহলে কিন্তু নিচের লেয়ারটার সাথে সংযুক্তি হবে। এখন আমার এটা কিন্তু হচ্ছে টেক্সট লেয়ার টি দিয়ে, আর এটা কিন্তু রোস্টার লেয়ার ফাঁকা। তো এই দুটো যখন মার্জ হবে সে আসলে কোন ক্যাটাগরির একটা লেয়ারে পরিণত হবে, সে আসলে রোস্টারে পরিণত হয়। তো এটা আমি কীভাবে বুঝলাম যে সে টেক্সট আর এটা রোস্টার? কারণ টেক্সট আমি দেখেন আমি এই যে টি দিয়ে যদি টাইপ টুলের কোনো একটা কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু আমি পারবো, এই যেখানে কার্সরটা আমার এই লেখার মধ্যেই আছে, আমি যদি এটাকে মিশাই দিতে পারি। কিন্তু আমি দেখাচ্ছি যে এটাকে রোস্টার করার পরে বা রাস্টার করার পরে কি আসলে হয়। আমি এটাকে করার পরে যে এখানে মার্জ ডাউন করে দিলাম, দেখেন আমি এখন টাইপ টুল ইউজ করব, এটা কিন্তু অন্য আর একটা টাইপ টুল ইউজ, এটা কিন্তু আমার আগে টির উপরে কোনো কাজ করবে না, কারণ টিটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ছবির লেয়ারগুলো যেভাবে কাজ করতাম এখন কিন্তু আমাদেরকে এই যে টিটা যেটা করছে সেটাও কিন্তু ওইভাবে কাজ করতে হবে। এটা কালার চেঞ্জ মিশামিশি বা সব কিছু এটা এরকম আলাদা। যেমন এটা আমি যদি মিশাতে এখন আমি ইরেজার দিয়ে মিশাইতে পারবো, কিন্তু আগে যেটা ছিল সেটাতে কিন্তু সম্ভব না এটা। যেমন আমি আবার একটা এবার লিখবো হচ্ছে আচ্ছা লেয়ার 6 এ আমি লিখতেছি পি, আর পিটা থাকবে সবার উপরে লেয়ারে। তো এই পি লেয়ারটাকে আমি কিন্তু ইরেজার দিয়ে মিশাইতে পারবো না, এই যে এটা আমাকে মিশাইতে দিচ্ছে না, কারণ এটা পুরোটাই আপনার টাইপিং এ বিভিন্ন আরো টাইপোগ্রাফি যদি যান সেখানে আরো অনেক অপশন দেওয়া আছে। এটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ ওই লেয়ারটা আসলে আমাদের হিসাবে থাকবে, রাস্টার হিসেবে থাকবে। যখন এটা টাইপ হিসেবে থাকবে ততক্ষণ এটা কাজ করবে, আর যদি রাস্টার হয়ে যায় তখন তারপরে কিন্তু আর এই অপশনগুলো এটার উপর কাজ করবে না। তো এগুলো মোটামুটি। আর হচ্ছে আপনি কিন্তু লেয়ার এইখানে ড্র্যাগ করে এই যে এখানে এই ডাস্টবিনের একটা এখন আছে, এখানে ছেড়ে দিলে কিন্তু লেয়ার একটা করে ডিলিট হওয়া শুরু করবে, মানে ডিলিট করতে পারবেন আপনি ইজিলি, বা এখান থেকে ডিলিট করা যায়। এই যে এখানে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলেও ডিলিট হয়। তো এইভাবে আর কি লেয়ারগুলোর কাজ মোটামুটি। আর ফটোশপের আরও আমি কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো সামনে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ফটোশপ নিয়ে কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।